গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পরিমণির অবস্থান। লাইভে এসে বললেন, আমি দোষ করলে শাস্তি পাবো, কিন্তু আগে প্রমাণ হোক। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে বিরোধের জেরে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে মারধরের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন ভুক্তভোগী পিঙ্কি। এই অভিযোগ সামনে আসার পর শুক্রবার 4 এপ্রিল দিবাগত রাতে পরিমণি নিজের অবস্থান পরিষ্কার করতে ফেসবুক লাইভে আসেন। 21 মিনিট 6 সেকেন্ডের ওই লাইভে তিনি বলেন, অভিযোগটি আইনিভাবে মোকাবেলা করবেন এবং গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। লাইভের শুরুতেই নিজের স্টাফদের প্রসঙ্গে পরিমণি বলেন, আমার জীবন জুড়ে যারা আছে তারা সবাই আমার স্টাফ। ফ্যামিলির মতো করে ওদের নিয়ে সব বিশেষ দিন কাটে। এই যে মেয়ে যাকে ঘিরে এখন এত কিছু বলা হচ্ছে, সে গৃহকর্মী দাবি করতেই পারে, কিন্তু আমার কাছে সে গৃহকর্মী নয়। তিনি অভিযোগ করেন, সংবাদ মাধ্যমে খবর প্রকাশের আগে সততা যাচাই করা হয়নি এবং তাকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। এরপর খানিকটা মুচকি হেসে বলেন, জনগণ কিন্তু আস্ত একটি মিডিয়া, যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্টাম্পরা মিডিয়ার দরকার হয় না, এগুলো করবেন না, এগুলো সুন্দর দেখায় না। তিনি বলেন, আমরা মিডিয়া কর্মী হয়ে যদি কাউকে বাড়তি সুবিধা দিই সেটা ঠিক না। কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করলে সেটা যাচাই না করে যদি আমরা দোষী বানিয়ে ফেলি, সেটা কি ন্যায্য? আমি যদি দোষ করি অবশ্যই শাস্তি পাবো, কিন্তু আগে প্রমাণ তো হোক। পরিমণি আরও বলেন, একতরফা করবেন না, করলে সব দিক থেকেই করবেন। প্রমাণের জন্য অপেক্ষা করেন। আমার বাসার নিচে আসতে হবে না, আমি নিজেই আপনাদের কাছে যাব। আমি আপনাদের কয়বার নক দিয়েছি? ওই মেয়ে আপনাদের নক দিয়েছে? নাকি আপনাদেরই গরজ? নাকি আমি বলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লেগেছে? তিনি বলেন, আপনারা আইন, সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান, হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে, মিলিয়ে নিয়েন। পরিমণি জানান, আমার হাতে সমস্ত প্রমাণ আছে, কিন্তু আমি এখনোই কিছু দিতে চাই না, কারণ আমি আইনকে শ্রদ্ধা করি। লাইভে একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শেষাংশে তিনি বলেন, এই যে মিডিয়া ট্রায়াল, দয়া করে এটি বন্ধ করুন। অন্যদিকে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ, আর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ঘিরে চলছে তীব্র আলোচনা সমালোচনা।